ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.1 প্রশ্ন নাম্বার সৃজনশীল প্রশ্ন নাম্বার 6। এর পূর্বে আমরা 5 নাম্বার পর্যন্ত এই 4.1 সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তোমাদের পরীক্ষায় সহায়ক হবে বলে মনে করছি। তো আজকে আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে আছে 6 নম্বর প্রশ্নে 2x² - 3x + 2 = 0 একটি বীজগণিতীয় সমীকরণ বা বীজগাণিতিক সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ নিচে ক x+1/x এর মান নির্ণয় করো, এরপরে খ x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো, এরপরে গ নম্বরে প্রমাণ করো যে 8x⁶ + 9x³ + 8 = 0। এই প্রশ্নটি ঢাকা বোর্ডে 2018 সনে এসেছিল। তো তোমরা মনে করছি যে অবশ্যই তোমরা প্রশ্নটি শেষ পর্যন্ত দেখবে। যদি এই ধরনের সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে বলে মনে করছি। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা প্রথমেই ক নাম্বার দিয়ে শুরু করব। অর্থাৎ x+1/x এর মান যে আমাদের বের করতে বলেছে, এই উদ্দীপকের মানটা থেকে আমরা মূলত এর মানটা আমরা বের করে নিব। তো আমাদের এখানে উদ্দীপকটা আছে 2x² + 3x + 2 = 0। এখান থেকে আমরা এই মানটা কি করব, বের করব। তো আমরা প্রথমে ক এর সমাধান দিয়ে শুরু করব। তো দেখো, তো আমরা এখানে সমাধান ক দেওয়া আছে আমাদের এই উদ্দীপকের যে মানটা আমাদের দেওয়া ছিল 2x² + -3x + 2 = 0। তো এখানে আমরা এই 2x² + 2 কে রেখে দিলাম, আর এই -3x টাকে আমরা সমান চিহ্নের ডান পাশে পার করে দিলাম। তো যদি আমরা আংশিক মানে পরিবর্তন করি তাহলে চিহ্ন পরিবর্তন হয় আমাদের। অর্থাৎ এখানে 2x² + 2 কে রাখলাম, এই -3x টা যদি আমরা এই পাশে পার করি তাহলে +3x হয়ে যাবে। তো সেই জন্য এখানে +3x হয়ে গেছে। তো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে 2 কমন নিয়ে ফেলবো, কারণ আমাদের যেহেতু আনতে হবে x+1/x, তাই আমরা এখানে 2 কমন নিয়ে ফেলবো। তো 2 কমন নিলে আমাদের যেটা হবে, তো এখানে আমরা 2 কমন নিলাম, অর্থাৎ এই দুইটার মধ্যে থেকে 2 কমন নিলে থাকবে x² + 1, যেহেতু 2 কমন নিয়ে ফেলেছি তো 2 কে 2 দিয়ে ভাগ করলে তো 1 থাকে। তো এখানে আমরা 2 কমন নিলে x² + 1 থাকছে, আর এই পাশে যা ছিল 3x ঠিকই আছে। তো এরপরে আমরা 2 কে এই পাশে পার করে দিয়েছি, অর্থাৎ এই যে 2 গুণ অবস্থায় ছিল x² + 1 এর সাথে, তো এই 2 কে এই পাশে পার করলে গুণ অবস্থায় থাকলে ভাগ হয়। তো এখানে 2 এই পাশে আসার পরে 3x এর সাথে ভাগ হয়েছে, কারণ 2x এখানে 2 এখানে গুণ ছিল। আমরা এই পাশে বার করে দিলাম, তাহলে 3x বাই কত 2। তো এরপরে আবার এখানে আমরা x কমন নিব, তাহলে দেখো আবার x কমন নিব, যেহেতু আমাদের x+1/x নিয়ে আসতে হবে। তো এখানে আমরা আবার কি করলাম, এই দুইটার মধ্য থেকে আমরা x কমন নিলাম। তো এখানে দুইটা x ছিল, তাহলে আরও একটা x থাকে। এরপরে +1 এর সাথে যেহেতু x নাই আর এবং x কমন নিয়েছি, তো না থাকলে কি করতে হবে, যেটার সাথে না থাকবে আর ওটা যদি আমরা কমন নিই তাহলে ভাগ হয়ে যায়। অর্থাৎ x আমরা কমন নিয়েছি কিন্তু 1 এর সাথে x নাই, তো সেই জন্য 1 এর সাথে xটা কি হবে, ভাগ হয়ে যাবে। তা আবার গুণ করলে উপরেরটা হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমাদের 3x/2 ছিল, 2 আছে। তো এই x কে আবার কি করব, এই পাশে আবার পার করে দেব। অর্থাৎ x+1/x আমাদের এখানে আছে, এই এক্সটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে পার করে দিয়েছি। তো যদি পার করি তো এটা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। অর্থাৎ 2 এর সাথে এটা ভাগ হয়ে গেছে, তার মানে ভাগ হলে কি হবে, আবার 2 এর সাথে গুণ হবে। তো আমরা একবারই করে দিয়েছি, অর্থাৎ এখানে উপরে x আর নিচের x আবার কি হবে, কেটে যাবে। তো x+1/x সমান থাকবে কত, তাহলে x+1/x সমান থাকবে 3/2। তো এই ছিল আমাদের কয়ের সমাধান, যে কয়ের আমাদের x+1/x এর মান বের করতে বলেছিল। তো আমরা এখানে পেলাম 3/2, x+1/x সমান পেলাম 3/2। তো এই ছিল আমাদের কয়ের সমাধান। এরপরে আমরা ক্ষয়ের সমাধানটা বের করব। তো দেখো আমরা ক্ষয়ের সমাধানটা কিভাবে বের করি। তো আমাদের ক্ষয়ের সমাধান বের করতে হলে অবশ্যই আমাদের এই মানটা প্রয়োজন হবে, x+1/x সমান 3/2 যে পেয়েছি আমরা, এই মানটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা এখন লিখে দেবো ক হতে পায়। তো যাই হোক, দেখো আমরা ক্ষয়ের প্রশ্নটি এখন সমাধান করব। এরপরে আমরা ক্ষয়ের প্রশ্নটি সমাধান করছি। তো এখানে আমাদের খ নম্বর প্রশ্নে ছিল x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করতে হবে। তো সমাধান ক, সমাধান ক থেকে পাই আমরা কয় একটা মান পেয়েছিলাম, একটু আগে যে বললাম যে আমরা এই মানটি আমাদের প্রয়োজন হবে। তো কয় আমরা পেয়েছিলাম x+1/x সমান 3/2, এই মানটা আমাদের এখানে অঙ্ক করতে প্রয়োজন হবে। তো যাই হোক, আমরা এখন অতএব আমাদের x⁴ + 1/x⁴, এটার তো যেহেতু আমাদের কোনো সূত্র নাই, তাই আমরা এটাকে ভেঙে ছোট করে নিব প্রথমত। তো আমরা এখানে
এখানে কি করলাম, ভেঙে নিলাম, অর্থাৎ এক্স এর উপর স্কোয়ার আবার বাইরে স্কোয়ার, তাহলে আবার যদি গুণ করি তো x⁴ হয়ে যাবে। এরপরে প্লাস 1/x² এর উপরে বাইরে আবার স্কোয়ার করেছি, তো এখানে আমরা যদি স্কোয়ার করি তাহলে আবার গুণ করলে কি হবে, এইটাও চলে আসবে, অর্থাৎ x⁴ চলে আসবে। তো এখন আমরা প্রথমত দুইটা স্কোয়ার আসছে, ভিতরে একটা বাইরে একটা, তো আমরা প্রথমত বাইরের স্কোয়ারের কাজ করব। তো বাইরের স্কোয়ার আমরা যদি এটাকে এ ধরি এবং এটাকে যদি আমরা মনে মনে বি ধরি, তাহলে a² + b²। তো আমরা a² + b² দুইটা সূত্র জানি, তো আমরা প্রথমত প্লাসের সূত্রটি প্রয়োগ করব, কারণ আমাদের মান যেহেতু প্লাসের আছে তাই আমাদের দুইটি সূত্রই প্লাসের প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা প্রথমত বাইরের স্কোয়ারের কাজ করছি, অর্থাৎ a² + b² যদি হয় তাহলে আমরা জানি যে a² + b² সমান a + b² - 2ab। তো আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করলাম যে a² + b² সমান a + b² - 2ab। তো এখানে এই নিচের x² এটা, উপরের x² কেটে যাবে, থাকবে এটা। এরপরে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি যে ভিতরে এই যে এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, তাহলে a² + b², আবারও কিন্তু ভিতরে একটি সূত্র হয়েছে, অর্থাৎ a² + b²। তো এই সূত্রটিও আবার কি করব, আমরা প্রয়োগ করে নেব। তো এরপরে আমরা এখানে ভিতরের স্কোয়ারের যে এটা ছিল এটাও আমরা সূত্র করে নিলাম, অর্থাৎ a² + b²। তো এখানে a + b² - 2ab, এটা আমরা ভিতরের সূত্রে স্কোয়ারের কাজ করেছি। তো এখানে আমাদের বাইরে ছিল স্কোয়ার, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে স্কোয়ার করেছি, কারণ ভিতরে একটি ফার্স্ট ব্র্যাকেট আসছে, এই জন্য আমরা বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করলাম, স্কোয়ার করলাম। এরপরে মাইনাস আছে 2 দিলাম, এই 2 বসে গেল। এরপরে x + 1/x সমান আমরা কয়ে যে মান পেয়েছিলাম 3/2, এই মানটা আমরা এখানে বসালাম 3/2, এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার, -2, এই যে 2 এখানে উপরের x এটা, আর এটা হচ্ছে নিচের কেটে গেল, তাহলে থাকলো -2। এর উপরে এই যে স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করলাম, এই স্কোয়ারটা দিলাম, এরপরে মাইনাস এই 2 আছে 2ও বসালাম। তো এখন আমরা কি করব, এই হিসাবটা করে নেব, অর্থাৎ এই ভিতরের যে স্কোয়ার আছে আমাদের এই কাজটা করে নেব। এরপরে যেহেতু এটা 3/2 এর উপর স্কোয়ার আছে, তাই 3-এর ওপরও স্কোয়ার আছে, আবার 2-এর ওপরও স্কোয়ার আছে। তো 3-এর উপর স্কোয়ার হলে 3 3-কে 9, আর 2-এর ওপর স্কোয়ার হলে 2 2 4, মাইনাস কত হচ্ছে 2, এর উপরে বাইরে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার করে দিলাম, এরপরে -2। তো এখানে আরেকটি কাজ আছে, সেটা হলো যে আমরা এই দুইটার মধ্যে লসাগু করে নেব। তো আমরা লসাগু করে নিলাম, এখানে 4 পেয়েছি লসাগু। তো লসাগু করার নিয়মটা আমরা সবাই তোমরা জানো যে যেটা আমরা লসাগু পাই এটাকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়। তো এখানে 4 পেয়েছি আমরা লসাগু, তো লসাগুকে হর দ্বারা মানে 4 দ্বারা ভাগ করলে 1 পাই, 1-এর সাথে 9 গুণ করলে 9 হয়। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, এর নিচে তো কিছু নাই তাই সরাসরি লসাগু দিয়ে গুণ হয়ে যাবে। তো এখানে 2 আছে, এখানে লসাগু 4, তো 4 2 8, এর উপর স্কোয়ার ছিল তাই স্কোয়ার করে দিলাম। এরপরে মাইনাস মাইনাস, এখানে আছে কত 2, আমরা 2 করে দিলাম। এখন 9 থেকে 8 বাদ দিব, বাদ দেওয়ার পরে এর উপরে আবার স্কোয়ার আছে, এই কাজটা করে নেব আমরা এখন। তো এরপরে আমরা এখানে এটা করে নিলাম, 9 থেকে 8 বাদ দিলে থাকছে 1, আর নিচে 4 ছিল 4, এর উপর হোল স্কোয়ার -2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1-এর উপর স্কোয়ার আছে এবং 4-এর উপরেও স্কোয়ার আছে। তো 1-এর উপর স্কোয়ার হলে 1-ই হয়, আর 4-এর উপর স্কোয়ার মানে 4 4 16, -2 ছিল, -2 বসালাম। এখন আবার আমরা এটাকে কি করব, লসাগু করে নেব। তো দেখো আমরা এটাকে আবার লসাগু করে নেই। তো এখানে আমরা আবার কি করলাম, লসাগু করে নিলাম। তো এখানে লসাগু হচ্ছে 16, তো আমরা 16 নিলাম। তো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, এইটার নিচে হর হচ্ছে 16, তো 16-কে 16 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। এরপরে মাইনাস, যেহেতু 2-এর নিচে কিছু নাই তাই লসাগু দিয়ে সরাসরি গুণ হয়ে যাবে, অর্থাৎ 16 2 32। তো এখন আমরা যদি 32 থেকে 1 বাদ দিই, কারণ 1 হচ্ছে প্লাস আর 32 হচ্ছে মাইনাস, তো আমরা যদি বাদ দিই তাহলে থাকছে কত, -31, আর নিচে থাকছে 16। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। এখন আর তোমাদের এই ধরনের অঙ্ক আসলে সমস্যা হবে না মনে করছি। তো যাই হোক, আমরা এরপরে গ নম্বর যে প্রশ্নটি আছে আমাদের, এই গ নম্বর প্রশ্নটি এখন সমাধান করব। গ নম্বর প্রশ্নটি আছে, প্রমাণ করো যে 8x⁶ প্লাস 9x³ প্লাস 8 সমান 0। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এটা সমান 0। তো আমরা সমাধান শুরু করি, আমরা দেরি করব না। তো এখানে দেওয়া আছে আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া ছিল 2x² - 3x + 2 সমান 0। এখান থেকেই আমরা এটা প্রমাণ করে ফেলবো। তো দেখো এখান থেকে আমরা এটা কিভাবে প্রমাণ করি। তো এখানে আমরা 2x² + 2কে রেখে দিলাম, আর -3xটাকে এই পাশে পার করে দিলাম। তো -3x এর পাশে আসলে +3x হয়ে যায়। তো এরপরে আমরা উভয় পক্ষকে ঘন করব, অর্থাৎ কিউব করে।
তো ঘন করতে হবে, কারণ আমাদের এখানে যেহেতু পাওয়ার 6 আনতে হবে এবং কিউব আনতে হবে, তাই আমরা এখানে কি করছি, এটাকে ঘন করছি। তো যদি আমরা এটাকে ঘন করি তাহলে 2x² প্লাস 2 হোল কিউব সমান 3x এর উপরে হোল কিউব এখানে লিখে দিয়েছি, ঘন করে পাই। তো এরপরে আমরা এখন এটাকে দেখতে পাচ্ছি যে a প্লাস বি হোল কিউবের সূত্র হয়েছে। যদি এটাকে বি ধরি, তো a প্লাস বি হোল কিউব, আর এটা হচ্ছে আমরা 3x এর উপরে কিউব। তো এখন আমরা এই a প্লাস বি হোল কিউবের সূত্রটি এখানে প্রয়োগ করব। তো এখানে আমরা এই সূত্রটি প্রয়োগ করলাম, অর্থাৎ যে এখানে এ প্লাস বি হোল কিউব হয়েছে, মানে এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তো আমরা এ প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র পড়েছিলাম, মনে আছে তোমাদের হয়তো। তো আমরা দ্বিতীয় সূত্রটি এখানে প্রয়োগ করছি, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা পড়েছিলাম, তোমরা সবাই হয়তো তোমাদের মনে আছে যে আমরা এ প্লাস বি হোল কিউব সমান দুইটি সূত্র লিখতে পারি, তার মধ্য থেকে এটা একটা। অর্থাৎ এখানে আমরা সাজিয়ে লিখেছি, আর অন্য কিছু না। তো এখানে 2x² আমরা এ ধরেছিলাম, তো এ কিউব, এরপরে এ কিউব প্লাস, এরপরে বি কিউব প্লাস 3, এ বলতে 2x², বি বলতে 2, এ তো 3a² বি, এরপরে এ প্লাস বি। তো এখানে এ হচ্ছে 2x² প্লাস বি হচ্ছে 2। তো এখানে এই দুইটি সূত্রের মধ্যে আমরা দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করে আমরা এটা পেলাম। আর এখানে যেহেতু 3x এর উপরে কিউব আছে, তাই এখানে আমরা 3টা 3x গুণ অবস্থায় আছে, 3টা 3x গুণ করলে 27x³ আমরা পাই এখানে। এরপরে আমরা এটা যদি হিসাব করে নিই, তাহলে 2x² উপরে কিউব, মানে এখানে 2x², 3টা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করলে পাবো 8x⁶। এরপরে প্লাস এই 2 এর উপরে কিউব আছে, তার মানে 8, অর্থাৎ 3টা 2 এখানে গুণ অবস্থায় আছে। 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে 8 পাবো। এরপরে এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12x², এখানে 12x² আছে, আমরা এখানে রেখে দিলাম। এরপরে 2x² প্লাস 2 ছিল, এটাও আমরা কিছু করিনি, এটা আমাদের থাক। এরপরে 27x³ ছিল, এটা আমরা রেখে দিলাম। তো এখানে এটা যা ছিল তাই, অর্থাৎ 8x⁶ প্লাস 8, এখানে 12x², আর এইটা সমান আমরা মান পাবো। এখানে আমরা একটা মান পেয়েছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে, ওপরে আমরা যে এই মানটা পেয়েছিলাম, যে তোমরা দেখো 2x² প্লাস 2 সমান হচ্ছে কত, 3x। আমরা এখানে ওই কাজটা করেছি, অর্থাৎ 2x² প্লাস এই 2 সমান হচ্ছে, এই মানটা আমরা বসাচ্ছি 3x, অর্থাৎ এখানে 2x² প্লাস 2 সমান 3x। এরপরে 27x³ তো এখন আমরা এই বাকি কাজটা করব। বাকি কাজটা হলো যে 8x⁶ প্লাস 8, এখানে আমরা এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দেবো, দিয়ে 3 বারো কত, 36, x² আর x গুণ করলে x³ হয়। এরপরে 27x³ এটা আছে। তো এরপরে অবশ্য কি করব, আমরা এই 27x³ এই পাশে নিয়ে চলে আসব, অর্থাৎ এটা প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে হবে কি মাইনাস। তো আমরা এটা পুরোটাই এই পাশে নিয়ে চলে আসবো। তো এখানে আমরা এই 27x³ আমরা এই সমান চিহ্নের বাম পাশে নিয়ে চলে আসলাম। তো এখানে এটা ছিল x⁶ প্লাস এই 36x³, এটাকে আমরা আগে লিখলাম। এরপরে 27x³ এটা প্লাস অবস্থায় ছিল, এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। এরপরে 8 ছিল, 8 এখানে আমরা পরে লিখলাম। এরপরে এটা এখানে আর কিছু থাকলো না, তার মানে 0, অর্থাৎ ডান পাশ থেকে আমরা সবগুলো এই পাশে নিয়ে গেছি। দেখুন এখানে এটা ঠিক আছে, 8x⁶ প্লাস এই 36 থেকে যদি আমরা 27 বাদ দেই, কারণ এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, আমরা এটা থেকে এটা বাদ দিলে থাকবে আমাদের 9x³, আর এখানে প্লাস 8 আছে, তো 8 সমান 0। তো দেখো খুব সহজে আমাদের এটা কি হলো, প্রমাণ হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, যে 8x⁶ প্লাস 9x³ প্লাস 8 সমান 0। তো আমরা এটা খুব সহজে এটা কি করলাম, প্রমাণ করে দিলাম। তো এইভাবেই তোমরা এই ধরনের অঙ্কগুলো প্রমাণ করে নেবে খুব সহজেই। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। যদি আরও কোনো কিছু বিষয়ে জানার থাকে তাহলে তোমরা সেটাও লিখে জানাতে পারো, আমরা সেটা সমাধান করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এতক্ষণ অনেক ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আর বেল আইকনটি বাজিয়ে নিতে হবে, কারণ সর্বশেষ আপডেটগুলো আমরা যখন আপলোড করি তখন তোমাদের পেতে সুবিধা হবে। তো যাই হোক, সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।